হুজুরের প্রচণ্ড লজ্জা লাগছে তার ম্যাডামের ঘোরাফেরা দেখে, কিন্তু ম্যাডামের কাছে তো এগুলো কোনো ব্যাপারই না। আল্লাহ তো আপনাদের সবকিছুই দিয়েছেন, এবার তার শুকরিয়া জানিয়ে আল্লাহর পথে ফিরে আসুন। হুজুরের সামনে নাস্তা রাখতে গিয়ে ম্যাডামের কাপড় সরে যায়। হুজুর তখন চোখে হাত দিয়ে ম্যাডামকে বলল, ম্যাডাম বলেছে কোনো হুজুর বা মাদ্রাসার কাউকে লজিং মাস্টার রাখবো না, আপনি অন্যদিকে দেখেন। ভাই, আর একটাবার গিয়ে ম্যাডামকে বলে দেখবেন আমি কোরআনে হাফেজ ভাই, খুব সমস্যায় আছি, তাই বারবার বলছি। ইংরেজি বাংলা সব বিষয় আমি পড়াতে পারবো ভাই। ঢাকায় নতুন আসছি, আমার একটা টিউশনি খুব দরকার। আমি উনার ছেলেকে আরবি আর কোরআন পড়াবো। বিনিময়ে আমাকে শুধু একটা মাস খাবার দিলেই হবে, থাকার ব্যবস্থাটা আমি কোনোভাবে করে নিব। প্লিজ ভাই, আপনি আর একবার উপরে যান। হাফেজ সাহেবের এমন কথা শুনে আবার দারোয়ান উপরে গিয়ে তার ম্যাডামকে বললেন, ম্যাডাম, হুজুর ঢাকায় নতুন আসছে, আমার মনে হয় লোকটা খুব অভাবী। বলছে টাকা দিতে হবে না, শুধু 1 মাস খাওয়াটা দিলেই হবে। উনি আমার ছোট স্যাররে আরবি আর কোরআন শেখাবে। ম্যাডাম, আমার খাবারের সাথে বক্সে খাবার দিয়ে দিলেন, আমার সাথে রাতের খাবার খেয়ে চলে যাবে। দারোয়ানের কথা শুনে ম্যাডাম রাজি হয়ে বলল, ঠিক আছে, তাহলে তোমার সাথেই রাখো। দারোয়ান নিচে এসে হাফেজ সাহেবকে জানালেন, হুজুর শোনেন, আমার সাথে থাকবেন, খাবেন আপাতত, আর প্রতিদিন বিকালে ছোট স্যারকে কিছুক্ষণ পড়িয়ে যাবেন। হাফেজ সাহেব তো মহা খুশি হয়ে গেলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। যাক, অন্তত থাকা খাওয়ার ব্যবস্থাটা তো হলো। এরপর হাফেজ সাহেব আবার বেরিয়ে পড়লেন একটা থাকার ব্যবস্থা করার জন্য। অনেক ঘুরে এক জায়গায় একটা ব্যবস্থা করলেন নিজের থাকার মতো। পরদিন থেকে হাফেজ সাহেব রোজ বিকালে সেই বাসায় পড়াতে যায়। কিন্তু তিনি যখন গেস্ট রুমে বসে সে বাসার ছেলেটাকে আরবি পড়ান, তখন লক্ষ্য করলেন এক বেপর্দা নারী বারবার তার সামনে আসছে। হুজুরের প্রচণ্ড লজ্জা লাগছে তার ম্যাডামের ঘোরাফেরা দেখে, কিন্তু ম্যাডামের কাছে তো এগুলো কোনো ব্যাপারই না, একেবারেই নর্মাল। সেদিন কোনো কথা না বলেই ছেলেটাকে পড়িয়ে সেখান থেকে বেরিয়ে যান। পরদিন হাফেজ সাহেব বাসায় ঢুকতেই দেখতে পেল সোফায় তার ম্যাডাম একটু অস্বাভাবিকভাবে বসে আছে, হাতে কোক সাথে চিপস, খুব আরাম করেই খাচ্ছে। কিন্তু এই রোজা রমজানের মাসে মহিলা এমন দিনে দুপুরে খাচ্ছে, ব্যাপারটা খুব অসহনীয়। ভাবলেন একবার জিজ্ঞেস করবেন। পরে কিছু না বলেই হাফেজ মাথা নিচু করে ম্যাডামের পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু ম্যাডাম তাকে দাঁড় করিয়ে তার সন্তানের ব্যাপারে জানতে চাইলেন। তখন হাফেজ সাহেব বললেন, ম্যাডাম, আপনি যদি আপনার শরীরটা একটু ঢেকে নিতেন তবে আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারতাম। আসলে রমজান মাস, এমনিতেই আপনার একটু হিজাব নিকাব আর পর্দা করা উচিত, আবার বেঁচে থাকলে আরও একটা রমজান পাবেন। তখন ম্যাডাম রেগে গিয়ে বললেন, আমার শরীরে আপনাকে কি করেছে? নাকি মেয়ে মানুষের শরীর দেখলে কিছু একটা কমেন্টস করাই লাগে? হুজুর বললেন, ছি ছি ম্যাডাম, আমি এমন কিছুই বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছিলাম ধর্মের বিধান অনুযায়ী আপনার দিকে তাকালে আমার এবং আপনার সমান গোনা হবে। আর ম্যাডাম, আপনি কি অসুস্থ? আমি অসুস্থ না। কেন, কি হয়েছে? তাহলে ম্যাডাম, এমন রোজার দিন যাচ্ছে আর আপনি বসে বসে চিপস কোক খাচ্ছেন, এগুলো তো পাপ ম্যাডাম। আমাদের এই দুনিয়ার পরেও তো আরও একটা দুনিয়া আছে, সেই দুনিয়া অনন্তকালের, সেখানকার জন্যও তো আমাদের কিছু নিয়ে যেতে হবে। হুজুরের কথাগুলো শুনে ম্যাডাম বারবার মুখে ভেঙচি কাটছে। ম্যাডাম, আল্লাহ তো আপনাদের সবকিছুই দিয়েছেন, এবার তার শুকরিয়া জানিয়ে আল্লাহর পথে ফিরে আসুন। দুনিয়া ও আখিরাতের দোজাহানেই শান্তি পাবেন। আর পর্দা করলে মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়। ম্যাডাম মুখ ভেঙচিয়ে বললেন, এখন কি আপনার থেকে আমার পর্দা শেখা লাগবে? আপনাকে কি আমি আমাকে পর্দা শেখানোর জন্য রেখেছি, নাকি আমার ছেলেকে পড়ানোর জন্য রেখেছি? সাহস কত আমাকে জ্ঞান দিচ্ছে! যান যান, রুমে গিয়ে ছেলেকে পড়ান। পরদিন ম্যাডাম নিজেই হুজুরের জন্য নাস্তা নিয়ে গেলেন। হুজুরের সামনে নাস্তা রাখতে গিয়ে ম্যাডামের কাপড় সরে যায়। হুজুর তখন চোখে হাত দিয়ে ম্যাডামকে বলল, ম্যাডাম, আমারে ক্ষমা করবেন, আপনার জামাকাপড় যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে আমি আর আপনার ছেলেকে পড়াতে পারবো না। তখন ম্যাডাম রেগে গিয়ে বলল, ঠিক আছে, এক্ষুনি বের হয়ে যান, গাইয়া খ্যাত কোথাকার, এক্ষুনি বের হন আমার বাসা থেকে। হুজুর কথা না বলে আবার পড়াতে বসলেন। একটু পরে ম্যাডাম দারোয়ানকে ডাকলেন। দারোয়ান আসতেই তাকে বললেন, শোনো, হুজুর যেন কাল থেকে আর পড়াতে না আসে, আর এই নাও 1000 টাকা, তাকে দিয়ে দিও। কিন্তু ম্যাডাম, তারে বাদ দিবেন কেন? সেটার কৈফত কি আমি তোমাকে দিব? দারোয়ান আর কোনো কথা না বলে সেখান থেকে কেটে পড়ল। একটু পর ছেলেটার পড়ানো শেষ হলো। হুজুর নিচে নামতেই 1000 টাকা হুজুরের হাতে দিয়ে বলল, হুজুর, কাল থেকে আর আপনার পড়াতে হবে না, ম্যাডাম আপনারে আসতে না করছে। কেন ম্যাডাম আপনারে বাদ দিছে আমি কিছুই জানি না, কিন্তু ম্যাডাম বলে দিছে কাল থেকে যেন আপনি আর না আসেন। হুজুরের তখন আর বুঝতে বাকি রইল না কেন তাকে বাদ দেওয়া হয়েছে। পর্দা করার কথা শোনাতেই ম্যাডামের গায়ে আগুন ধরে গিয়েছে। রিজিকের মালিক আল্লাহ, তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। আর কোনো কথা না বলে হুজুর সেখান থেকে চলে আসলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে হুজুর ভাবছে, হায় রে মানুষ, যে জীবনের 1 সেকেন্ডের বিশ্বাস নেই, সেই জীবন নিয়ে আমাদের কতই না বাহাদুরি। দুনিয়ার জীবনই যে সব না, এই মানুষগুলো কবে বুঝবে?
আদেও কি বুঝবে কোনোদিন?